আজকে চলে এসেছি পদ্মা নদীতে। এখানকার সবথেকে ভালো জিনিস কি জানেন তো? এখানকার নিস্তব্ধতা, এখানকার শান্তি। এই যে আমার পিছনে দেখছেন পদ্মা। পদ্মার ইলিশ সম্বন্ধে তো সবাই জানেন। আর একসময় এই নদীতে প্রচণ্ড জল থাকতো, মানুষ আসতে ভয় করতো। কিন্তু সময়ের সাথে সাথে দেখুন এই নদীও শুকিয়ে গেছে। এখন আর আগেকার মতন নয়। এখন এই নদীতেও জঞ্জাল জমছে, নোংরা জমছে, মানুষ হেঁটে এপার থেকে ওপার হচ্ছে। নদীর চারিদিকে পলি পড়ে গেছে, বালিতে ছেয়ে গেছে। এই যে চারিদিকে চর দেখছেন তো, এই যে এই হচ্ছে চর। নদী একদম শুকিয়ে গেছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সাথে একসময় যোগাযোগের সবথেকে বড় মাধ্যম ছিল এই নদীটি। এই যে পদ্মার ওপারটা হচ্ছে বাংলাদেশ, এই পারটা হচ্ছে ভারত। আমরা ভারতবর্ষে বসে আছি। এই যোগাযোগের মাধ্যমও কিন্তু দিনের সাথে সাথে আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। এখন আর পদ্মা দিয়ে সেরকম এপার ওপার হয় না। এখন চারিদিকে বিএসএফ থাকে, সিকিউরিটি থাকে। কিন্তু একসময় এই নদীটাই দুটো দেশের মধ্যে যোগসূত্রের এক বড় মাধ্যম ছিল। এই হচ্ছে সেই বিখ্যাত পদ্মার চর, এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ। চারিদিকটা দেখছেন তো কত সুন্দর। নদী এবং সবুজ প্রকৃতির সংমিশ্রণে তৈরি হয়েছে এক অদ্ভুত শান্তির জায়গা। এখন হয়তো অনেক মানুষজন এখানে আসছে, ঘুরছে, দেখছে, প্রকৃতিক সৌন্দর্য অনুভব করছে। এখন হয়তো আর আগেকার মতন জলের সেই জোয়ার, সেই জলের সেই তেজ আর হয়তো নেই, কিন্তু সে তার সৌন্দর্যতা এখনও সমহিমায় ধরে আছে।